হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন আমরাও ভালো আছি। অনেক দিন বাদে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, কারণ তোমরা তো দেখেছিলে দুষ্টুর বার্থডের পর থেকে দুষ্টুর শরীরটা একদমই খারাপ ছিল। তো তারপরে হঠাৎ করে আমারও শরীরটা খারাপ হয়ে গেছিলো, সেই কারণে আর কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। তারপরে মাও বাড়ি চলে গেল, আর তারপরে মন মেজাজও একদমই ভালো ছিল না, সেই জন্য আর কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। আর আজকে দেখো এসেছি আমরা দুষ্টুর জেম্মা বাড়িতে। আজকে ওর জেম্মা বাড়ি বার পুজো, তাই জন্য এসেছি। তো দুষ্টুর পাপা 4টার সময় থুয়ে গেছে, থুয়ে ও বাড়ি চলে গেছে আবার। তো আমাকে সকালবেলায় আসার কথা বলেছিল দিদি, দুষ্টুর এই দুষ্টুমির কারণেই আমি আরও আসিনি সকাল সকাল, কারণ ওকে নিয়ে আমি সারাটা দিন এই থাকতে পারবো না, এই দুষ্টুমি করবে এত। আর এই 4টার সময় এসেছি, তাও দেখো না এত দুষ্টুমি। আর এদিকে দেখো রান্নাও শুরু হয়ে গেছে। আর দুষ্টু দেখো একদমই ঘরে থাকছে না, বাইরে যে পাখির খাঁচা আছে ওখানে অনেক রকমের পাখি দেখতে পাচ্ছে, ও তো ভীষণ মজা পাচ্ছিল। সেই জন্য বারে বারে ঘর থেকে বাইরে এসে ওই পাখিগুলো দেখছিল আর বাইরে দৌড়াদৌড়ি করছিল। তো পাখিগুলো দেখে ভীষণ মজা পাচ্ছিল। তারপরে ওদিকে দেখছিলাম ঠাকুরমশাইও চলে এসেছিল। ঠাকুরমশাই এসে যে পুজোতে বসে গেছে, আর দিদিও এদিকে বসে পড়েছে পুজোতে। আর এইদিকে দেখো দুষ্টুকে পেছনের দিকে এসে কি দুষ্টুমি শুরু করেছে। কোনো সময় একটু বসে থাকে না, শুধু ওর দুষ্টুমি করতেই হয়। ওকে নিয়ে আর পারছিলাম না, এত দুষ্টুমি করছিল জানো না। তারপরে এদিকে 5:30 পার হয়ে গেছিলো, ওকে আমি বাড়ি থেকে 3টার সময় খাইয়ে দাইয়ে নিয়ে এসেছিলাম। তোর খাবার টাইমও হয়ে গেছিলো। আমি ভাবলাম যে এখন তো আর বাড়ি যাব না, একবারেই বাড়ি যাব, সেই কারণে আবার ওর দাদাকে দিলাম একটা ম্যাগি আনতে। তো সেই ম্যাগিটাই ওকে রান্না করে ওকে দিলাম। খিদা পেয়ে গেছিলো, সেই জন্য তাড়াতাড়ি করে ও ম্যাগিটা খেলো। একা একাই খাবে বলছিল, আমি জোর করে খাইয়ে দিলাম, কারণ জামা কাপড় মেখে যাবে সেই কারণে। তারপরে তো থাকতেই চাচ্ছিল না, ভীষণ কান্নাকাটি করছিল। এদিকে পুজো হয়ে গেছে। তারপরে এদিকে দেখছি খিচুড়িও রান্না হয়ে গেছে, খিচুড়ি সবজি, তারপরে চাটনি করেছে। তো রান্না টান্না হয়ে গেছিলো, আর আস্তে আস্তে সব মানুষজনও চলে এসেছিলো, সবাই যে বসে পড়েছে খেতে। তারপরে তো দুষ্টু একদমই থাকছিল না, দেখো কার টোটো যেন বাইরে ছিল, টোটোতে উঠে দাদার সাথে খেলা করছিল। টোটো থেকে নামবেই না, আর আমার ভয় লাগছিল যদি পড়ে যায়। তো সেই জন্য আমি ওকে আবার তাড়াতাড়ি করে ঘরে নিয়ে আসলাম। দিদিকে বললাম যে আমি একটু প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব, বেশিক্ষণ আর থাকবো না, দুষ্টু খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো দিদি আমাকে ঘরেই প্রসাদ দিয়ে দিল, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তারপরে দুষ্টুর বাবাকে ফোন করলাম, ও আমাকে নিতে চলে এসেছিলো। তো 8টা বাজতে বাজতে বাড়ি চলে গেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।